আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেকেই জানতে চেয়েছো, ম্যাডাম উচ্চ মাধ্যমিকের 9/2 রুলটা কি? ইংরেজিতে কি 9/2 রুল বলে কোনো রুল রয়েছে? আপনি সরকারি স্কুলে শিক্ষকতা করেন, যদি আমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলেন। যাই হোক, তোমরা আমার চ্যানেলের উপর ভরসা করো, আস্থা রাখো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদেরকে বলি, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো রুলস বা রেগুলেশন নিয়ে এবং জিওগ্রাফির ক্লাস নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই তোমাদেরকে যেটা বলি, উচ্চ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কিন্তু 9/2 রুল বলে কোনো রুল সিলেবাসেও নেই, প্রশ্নপত্রেও নেই। তাহলে এই 9/2 রুলটা আসলে কি? এই 9/2 রুলটা কি এবং কতটা অ্যাপ্লিকেবল, তোমরা অ্যাপ্লাই করলে কি কি সুবিধা পাবে, সমস্তটা বলবো। তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকো। প্রথমত বলি যে 9/2 রুলটা মূলত ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে কাজে লাগানোর কথা বলা হয়েছে, এবং এটা ইউটিউব থেকে ছড়িয়ে পড়া একটা টিউটোরিয়াল মেসেজ বলতে পারো, যেটাতে টাইম ম্যানেজ করা যাবে। টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে 9/2 রুল। আগে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকে 80 নম্বরের ইংরেজি পরীক্ষা হতো, অর্থাৎ রিটেন পরীক্ষা 80 নম্বরের এবং 20 নম্বরের প্রজেক্ট থাকতো। এই 80 নম্বরের জন্য বরাদ্দ ছিল 3 ঘন্টা 15 মিনিট। এখানে যদি একটা লং কোশ্চেন, যেটা 6 নম্বরের কোশ্চেন, সেটা যদি 9 মিনিটের মধ্যে কমপ্লিট করা যায়, তাহলে 5টি প্রশ্নের উত্তর, 5 × 30 নম্বর অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে 45 মিনিটের মধ্যে। 5টির জন্য 9 মিনিট করে, 5 9 45 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে কি তোমার প্রোজ, পোয়েট্রি, ড্রামা থেকে যে প্রশ্নগুলি থাকছে, সেই প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু তোমার ওর মধ্যে হয়ে যাচ্ছে। এবার বাকি তোমরা এসএকিউ, এমসিকিউ বা গ্রামার বা যেগুলো রাইটিং থাকে, সেগুলোর জন্য সময়টা দিতে পারবে, তাহলে সময়টা অনেক বেঁচে যাবে। কিন্তু বর্তমানে তো এই পুরানো সিস্টেম নেই, বর্তমানে সেমেস্টার সিস্টেম। সেখানে 3rd এবং 4th সেমেস্টার মিলিয়ে তোমাদের ফাইনাল রেজাল্ট হবে, যেখানে 3rd সেমেস্টার পুরোটাই হয়েছে এমসিকিউর বেসিসে, এবং 4th সেমেস্টারে অবশ্যই তোমরা লং কোশ্চেন পাচ্ছ, এবং এই 4th সেমেস্টারে তোমরা এই 9/2 রুলটা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ এখানে তোমাদের প্রোজ, পোয়েট্রি, ড্রামা যেখান থেকেই যে 6 নম্বরের প্রশ্নগুলি আছে, এগুলি চেষ্টা করতে পারো যে 9 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না, গ্রামার তো খুবই কম থাকে। তো এখানে এই 9 কথাটা তো মোটামুটি বোঝা গেল যে 9 মিনিটের মধ্যে প্রশ্নের উত্তরটা দিতে হবে। তাহলে এই 2টা কি না, 2 বলতে মোটামুটি বলা হয়েছে প্রশ্নের উত্তরটা যেন 2 পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা অবশ্যই আগের রুল বলছি। তাহলে এখন কতটা, এখন কিন্তু সেমিস্টার সিস্টেমে তুমি 2 পাতার মধ্যে উত্তর লিখলে হবে না, তোমাকে এটা 1 থেকে 1.5 পাতা, মানে 1.5 পাতাটা হলে ম্যাক্সিমাম, 1 পাতা বা তার একটু বেশির মধ্যেই তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এই 2টা কি না, এখনকার ক্ষেত্রে যদি বলি, তোমরা 9 মিনিট ধরে লং কোশ্চেনগুলো লেখো, তাহলে 9 ব্যাপারটা হলো। আর 2 মিনিট ধরে তোমরা দেখবে যে গ্রামাটিক্যাল বা তোমার কোনো বানান, তোমার কোনো স্পেলিং মিস্টেক হয়েছে কিনা। আবার এই 2 বলতে অনেকে অন্য দুটো প্যারামিটারও বোঝান। একটা হচ্ছে টু দ্য পয়েন্টে অ্যান্সার, সেটা কি অপ্রাসঙ্গিক লিখে খাতা না ভরিয়ে সরাসরি প্রশ্নে যেটা চাহিদা মতো তার উত্তরটুকু বসানো। আরেকটা হচ্ছে, প্রথমটা বললাম টু দ্য পয়েন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, বানান এবং ব্যাকরণগত কিছু ভুল আছে কি না সেটা একদম খুব সচেতনভাবে এড়িয়ে চলা, যাতে কোনো রকমভাবে বানান বা ব্যাকরণগত ভুল না হয়। তাহলে বুঝতেই পারলে 3rd এবং 4th সেমিস্টার মিলিয়ে তোমাদের ফাইনালের রেজাল্ট। 4th সেমিস্টারেই তোমাদের লং কোশ্চেন থাকবে, সেখানেও তোমরা চেষ্টা করবে লং কোশ্চেনগুলো 9 মিনিটের মধ্যে উত্তর করার। তোমরা যারা এইচএসের স্টুডেন্ট দেখছো, অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে দিচ্ছ, তাদের চাইতে বেশি কার্যকরী হবে যারা বর্তমানে 3rd সেমিস্টারে উঠেছো, অর্থাৎ তোমাদের যাদের সামনে 4th সেমিস্টার, এখনও লং কোশ্চেনে ফাইনাল পরীক্ষা দেওয়া বাকি। তাহলে এটি মূলত উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় 5 নম্বরের বড় প্রশ্নগুলো লেখার টাইম অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট কৌশল। তোমার প্রশ্নের উত্তর লেখার কোয়ালিটিটাও যাতে ভালো হয়, টু দ্য পয়েন্টে সুন্দর করে লেখা। তাহলে আশা করছি বুঝতে পারছো। তাহলে তোমরা যারা 9/2 রুল নিয়ে প্রশ্ন করছো, তাদের বলি, এটা হচ্ছে 9 মিনিটে 5 নম্বরের একটি সঠিক এবং নির্ভুল উত্তর তৈরির কৌশল। সেমিস্টার সিস্টেমে খাতা ভরানোর চেয়ে কিন্তু সঠিক তথ্য দেওয়াটা অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে তোমাদেরকে আবারও অ্যাডভাইস করব, 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা 1 বা 1.5 পাতার কমের মধ্যেই করার চেষ্টা করবে, সেটাই তোমাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। এইবারে তোমাদেরকে বলি, আর যে যে বিষয়গুলোতে তোমাদের লং কোশ্চেন থাকে, হিস্ট্রিতে থাকে, জিওগ্রাফিতে থাকে, বাংলায় থাকে,
এখানেও যদি তোমরা টাইম ম্যানেজের কিছু কৌশল জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। বিশেষত জিওগ্রাফির ক্ষেত্রে তো আমি তোমাদেরকে বলতেই পারি যে তোমরা কিভাবে টাইম ম্যানেজ করবে। ঠিক আছে, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।